হচ্ছে ফ্রাইডে। আজ থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি। কিছুদিন আমি ব্লগ করতে পারিনি, একদম ঘরের অনেক কাজ ছিল, তাই কাজ আমি একটু বেশিই করি, ঘরদোর পরিষ্কার বেশি করি, তো ওই জন্য প্রায় দিন কাজ লেগেই থাকে। তো আজ থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করছি, আমার সাথে থাকো। বলো গুড মর্নিং। গুড মর্নিং। এখন যাব আমি চুলে রং করতে। চাটা খাওয়া হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটু বেরোবো। আজ একটু দীপাদির বাড়ি যাব। দীপাদির শাশুড়ি মা মারা গেছেন, আজকে হলো 5 দিন মতন হলো, তাই একটুখানি ফল ডল দিয়ে আসি। আর আজকে সন্ধেবেলায় ঘরে একটা কীর্তনের প্রোগ্রাম রেখেছি, তো সেই কীর্তনের কিছু ফুল ফল কিনতে হবে, সেগুলো একবারে কিনে নিয়ে চলে আসবো। মানে চলো যাই। আর এমনি তো নিচে কিছু কাজ নেই, কাজ তো ওরাই দিতে হবে। ও আসানসোল যাবে, আমার সঙ্গে দেখা করতে এসছে, আর আমরাও সেই সময় বেরোচ্ছিলাম। দেখা হয়ে গেল। আমিও বললাম কাপড়গুলো কটা বাকি রাখা কেন থাকে, একটু মেলেই নি, তারপর একটুখানি গল্প করে নিই, তারপর বেরিয়ে চলে যাবে। আমি একটু বেরোবো, ও একটু বেরোবো। ও তো অনেক কাজ, আমার তো অল্প সময় না দোকান। গো, ওর সব থেকে বেশি কাজ। আমি তো মার্কেট যাবো আর আসবো, সারাদিন মেনটেন করে সব। আজকে আমাদেরকে সারাদিন হরে কৃষ্ণ বলতে হবে। হরে কৃষ্ণ, হরে দাদা, কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে রাম রাম, নমস্কার। প্রথমে আমরা চলে এসেছি মোড়ে, এখানে কয়েকটা জিনিস নেব, কাজু কিশমিশ নেব, আর ঘরের জন্য কয়েকটা জিনিস নেব। এই যে মোড়ে এসে দেখা হয়ে গেল, এটা মাম্পির শাশুড়ি, বিয়ে বাড়িতে তো দেখাতে পারিনি। এটা হচ্ছে মাম্পির শাশুড়ি মা। এই দেখো মাম্পিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মাম্পিও আছে, মাম্পি আর মাম্পির শাশুড়ি মা দুজন বাজার করতে এসছে। ভালো শুক্রবার দেখে আমি একদিন বাড়িতে নিয়ে ঠিক। আসুন দাদা একদিন হ্যাঁ। বাড়িতে। দেখো এসে গেছি আমরা দীপাদের বাড়ি। এই দেখো এই বাড়িতে আমি আগে ভাড়া থাকতাম। এখানে রিন্টুর জন্ম, চিন্টুকে 3 বছর, আর রিন্টুর জন্ম এখানে। কটা নেবো? 230। দীপাদির বাড়ির থেকে চলে এসেছি, এসে চান টানও করে নিয়েছি, এবার রান্না বসাবো। ভেবেছিলাম একটু পোস্ত করলেই হয়ে যাবে, কিন্তু দেখছি না, ফ্রিজে শাক রয়েছে। মোড় থেকে চিনি টিনিগুলো আনা হলো, সেগুলো ঢেলে নিয়েছি ঝটপট। নিচটা একটু গুছিয়ে দিয়ে আসি, নিচেই হবে কীর্তনটা, তো একটু চাবিটা নিয়ে বাবাকে বল বাইরে করে দেবে, কারণ এটা মুছবে। আর সাইকেলটা গ্যারেজে, ওই গ্যারেজে ঢুকিয়ে দেবে।
এই টেবিলটাতে বসাবে, এই যে এই টেবিলটাতে। এটাতে বললো নতুন চাদর পেতে এটা ঢাকা দিয়ে দেবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, নিচটাও যতটা পেরেছি একটু গোছাগুছি করে দিয়ে চলে এসেছি। আর ওরাও আসবে 4টের সময়, এসে নিয়ে ওরা গুছাবে নিজের মতন করে। আমি যতটুকু পেরেছি একটুখানি করে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট। মাধবী এসে ঘর মুছবে, তারপর খেতে বসবো। ভাত, পোস্ত, ক্যামেরার ভাব ঢুকে গেল, আর শাক। আর ফ্রিজে মাছ আছে চিন্টুর জন্য, চিলি ফিশ। আমার জন্য চিলি ফিশ আছে, একটু কাঁঠাল আছে। হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। এবার সবাই আসার সময় হচ্ছে, এখন ঠাকুর সাজাতে আসবে সবাই, তাই আমি আগে রেডি হয়ে নিলাম। কারণ আমাকে যদি দরকার পড়ে, সবাই যদি ডাকে, ওই জন্য আগের থেকে রেডি হয়ে গেছি। একটা লাল কালারের শাড়ি পরে নিয়েছি, দেখো। গুড ইভিনিং, আমরা রেডি হয়ে গেছি। হরে কৃষ্ণ। দেখি এখন সবাই কে কখন আসে। হরে কৃষ্ণ। সাজাতে চলে এসছে, চলো দেখবো। আজ দিদির বাড়িতে ভগবানের একটা অনুষ্ঠান আছে, কৃষ্ণের একটা অনুষ্ঠান আছে। সবাই সঙ্গে থাকবেন, দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। বলো হরে কৃষ্ণ। এই যে ছোট ছোট বোন চলে এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও তোমাকে চেনে। আমি চিনি তোমাকে। চেনো? হ্যাঁ। তুমি ওই যে লীলাবতী শেখর বলতে। হ্যাঁ। ঠিক লীলাবতীর নাম বললে চিনে যাবে। ভাই হরে কৃষ্ণ বলো। হরে হ্যাঁ দিয়ে দাও। আমার উপরে রান্নাঘর একটু বড়টা দিয়ে দিলে হতো। হ্যাঁ, জানলাটার উপরে রাখা আছে। হাই না বলো হরে কৃষ্ণ। দিদি বল। চলে এলাম। কখন এলে? দুটো। দুটো। আজকে আমি দেখছি কে কেমন সেজেছে সবাই। হরে কৃষ্ণ। আজকে তোমার বাড়িতে নাম সংকীর্তন আছে, সবাই চলে এসছে। এখন আমরা এই সবাই সেবা করছি। ওই দেখুন, ওই যে এখন আমাদের কীর্তনের আয়োজন শুরু হচ্ছে, এখনো গোছাগুছি চলছে। সবাইকে জল, এতদিন আমাদের কোনো অন্যরকম প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামটা আপনারা দেখেন। এইটা প্রথম আমাদের। এটা আমরাও প্রথম এনজয় করব। মানে ভগবান যে সবকিছুই করাচ্ছে সেটাই হলো দেখাবো আপনাদের। যে আমরা যে সবকিছুই করি, আমরা শুধু যে মানে বার্থডে পার্টি এসব না, আমরা ভগবানেরও বার্থডে করি। আর সবচেয়ে বড় যে আমাদের একটা মানে আশ্চর্য লাগলো যে আমাদের রামনবমী পুজো হওয়ার পরই আমাদের হরে কৃষ্ণ মানে ঠাকুরের নাম কীর্তন হওয়ার একটা আয়োজন হয়ে গেল পৃথিবীতে। ওইটাই একদম এটা কল্পনা করিনি, যেটা হুট করে হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগছে আজকে আমাদের একটা এই মানে- প্রোগ্রামটা আমরা প্রথম অ্যাটেন্ড করছি তো। আর হঠাৎ খুব করে ভালো লাগছে। মানে কোনো প্রোগ্রাম না, নিজে থেকে এসে বলেছে যে করবো। আর নবও রাজি হয়ে গেছে, আমার থেকে বললাম আমরা হ্যাঁ চল সবাই মিলে আয়োজন করি। আমরা তো জানেন সবকিছুর সাথেই আমরা মানে একদম রেডি টোটাল, যখন যেরকম হবে তখন সেরকম। আজকে আমরা ভগবানের নামে ব্যস্ত আছি, ঠাকুরকে রাখছি সেটা ভালো করে সবকিছু পার হয়ে যায়। সবাই চলে এসছে, আপনারা থাকুন, দেখুন আশা করি কিভাবে ভালো লাগবে। ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো, ব্যাস। দেখো ওই দেখো চলে এসছে।
ভগবান বিষ্ণুদেবের আরতি। জয় ভক্তেশ্বর ভগবান বিষ্ণুদেব ভগবান আরতি। ভক্তরাজ ভোলা আরতি। জয় শ্রী শ্রী রাধা শুভ ইনি হলেন কল্যাণ প্রভু। এনার আজকে জন্মদিন, তাই আজকে বার্থডে পালন করা হচ্ছে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জীবনে ফার্স্ট টাইম কাটলাম। যে কোনো স্থানে জন্মগ্রহণ করি না কেন, আমাদের অনেক কিছু উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্যে বা কৃষ্ণের বিধিবিধান যদি মানুষের যতই আমরা সেবা করি, কৃষ্ণের প্রকৃত সেবা এখানে ভগবানকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। কৃষ্ণের সঙ্গে হয়ে যাবে যে কৃষ্ণের কাছে কিছু পাচ্ছি না, কৃষ্ণের সেবা করবো না, কৃষ্ণের কাছে পেলে কৃষ্ণের সেবা করলে কখনোই আমাদের সঠিক উদ্দেশ্য চরিতার্থ আমরা করতে পারবো না। তাই আমাদের সর্বতভাবে নিজেদেরকে কৃষ্ণের সেবার উপযোগী করতে হবে। যখনই আমরা কৃষ্ণের জপ এবং কীর্তনের মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যেতে পারে। তাই জপ এবং কীর্তন এই কলিযুগের মহোৎসব। এই কলিযুগে কেবলমাত্র এই জপটাকে অবলম্বন করে চলতে হবে। আমাদের প্রোগ্রাম শেষ, এবার আমরা বাড়ির দিকে সব রওনা দিচ্ছি। এখন মাত্র বাজছে 1:45। হ্যাঁ, এখন মাত্র 1:45 বাজে। এবার আমরা ঘরে যাচ্ছি। হরে কৃষ্ণ। গুড মর্নিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্লগ দেখতে থাকবে, বাকিটা দাদা এনজয় করতে থাকবে। शुभरात्रि। हरे कृष्ण। शिवरात्रि खत्म 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 खत्म। बाय बाय टाटा गुड बाय गुड गया गया गया।